শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভবানীপুরের বাসভবন আমরা দেখেছি গত 15 বছরে পূর্বতন সরকার এতটুকু একবারের জন্য ভাবেনি যে এটা সংস্কার করা প্রয়োজন। ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে সেই বাড়ি। দেখুন, শ্যামাপ্রসাদকেই মুছে ফেলার জন্য কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল কাজ করে গেছে এতদিন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি নামে কোন একটি লোক আছে এটাই জানতে দিতে চায় না, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছে। কিন্তু মুছে ফেলতে চাইলে হবে কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার বলেছে, সত্যকে কিছু সময়ের জন্য চেপে রাখা যায়, চিরদিনের জন্য সত্যকে চেপে রাখা যায় না। আজ দেখুন, পশ্চিমবঙ্গের স্রষ্টা, পশ্চিমবাংলার রূপকার যে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটাকে চেপে রাখতে পারলো? আজ প্রধানমন্ত্রী আসার পর সারা বিশ্ব জানতে পারলো যে পশ্চিমবাংলার জন্মদিন 20শে জুন, আর শ্যামাপ্রসাদ মুখার্জি তার স্রষ্টা। আর এখন আজকে আমরা এসছি তার দুদিন বাদেই শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। বলিদান দিবস কেন? মৃত্যু নয়, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা আপনি জেনে রাখুন। বহু বিপ্লবী দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের মধ্যে অনন্য এটাই, স্বাধীন ভারতের প্রথম যদি কোনো শহীদ হয়ে থাকে দেশের জন্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। কাশ্মীর থেকে 370 ধারাকে হাঁটানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন দিয়েছে। এবং তার সাথে সাথে আগামী 6ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মদিন। সেই জন্মদিনও সারা পশ্চিমবাংলার সাথে সারা দেশ জুড়ে আরো ধুমধামের সাথে পালিত হবে। আগামী যে 6ই জুলাই রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে, সেই মূর্তিতে সকাল 10টা থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের কার্যক্রম হবে। রাহুল দা, পিসি ভাইপুর যে তৃণমূল সেটা একেবারে হাতছাড়া হয়ে গেল। গতকাল আমরা দেখলাম নতুন তৃণমূলে ফিরে থাকে বিশ্বাস, একাধিক নেতৃত্ব, নতুন চেয়ারপারসন অরূপ রায়। দেখুন, আমি তো আগেই বলেছিলাম মমতা ব্যানার্জি ছাড়া কেউ থাকবে না। আজ দেখুন সেই পরিণতি হয়েছে। মমতা ব্যানার্জিকে আমি তখনই বলেছিলাম যে আপনি তৃণমূলের সাইনবোর্ডটা লাগিয়েছেন, আপনি নিজে খুলে ফেলুন, সম্মান বেঁচে যাবে। কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, নিজে নিজে স্বঘোষিত মুখ্যমন্ত্রী। তাই এখনো সময় আছে মমতা ব্যানার্জির সম্মান বাঁচানোর, নইলে অভিষেক ব্যানার্জি সাসপেন্ড, এরপর কোন দিন শুনবেন মমতা ব্যানার্জি সাসপেন্ড, কিচ্ছু করতে পারবে না, কারণ সংখ্যা হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। সেই জন্য মমতা ব্যানার্জির উচিত অবিলম্বে রাজনীতি থেকে অবসর গ্রহণ করা। রাজনীতি থেকে অবসর গ্রহণ করলে অন্তত সম্মান কিছুটা বেঁচে যাবে বলে মনে হয়।